সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে চকলেট গানাশ অথবা চকলেট সিরাপের রেসিপি শেয়ার করব। এই চকলেট গানাশ আমরা বাজার থেকে খুব চড়া দামে কিনে থাকি, তবে ঘরেই কিন্তু খুব সহজভাবে এটি তৈরি করা যায়। আমার তৈরি করা এই চকলেট গানাশ বানানো খুবই সহজ এবং এই চকলেট গানাশ খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই চকলেট গানাশটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ কোকো পাউডার। এরপর আমি এখানে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর সামান্য লবণ দিয়ে দিব। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এরপর একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধটাকে ভালো করে জাল করে অনেক ঘন করে নিয়েছি। অবশ্যই এখানে ঘন দুধটাই দেওয়ার চেষ্টা করবেন। আর দুধটা এখানে একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে। এখানে কিছুটা করে দুধ দিবেন আর অনবরত এইভাবে নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। সম্পূর্ণ দুধ দেওয়া হয়ে গেলে আমি এটা এইভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা চুলায় বসিয়ে দিব। প্যানটা চুলায় বসিয়ে দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এ পর্যায়ে নাড়া বন্ধ করে দিলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। আমি চুলার মিডিয়াম আছে এই মিশ্রণটা অনবরত নাড়তে থাকব। আর যখন দেখবেন এই মিশ্রণটাতে ভালোভাবে বলক চলে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা বাটার। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে বাটার না থাকলে আপনারা এখানে কিছুটা নারিকেল তেলও দিতে পারেন। নারিকেল তেল অথবা বাটার দেওয়ার ফলে এই চকলেট গানাশের মাঝে একটা চকচকে ভাব আসবে। আর বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পরেও কিন্তু এটা নাড়তে থাকতে হবে। এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু এর উপরে পাতলা সরের মতো আবরণ পড়ে যেতে পারে। তাই অবশ্যই এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবেন। চকলেট গানাশটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা একটা বাটিতে নিয়ে নিব। এই চকলেট গানাশটা কিন্তু বানানো খুবই সহজ। এটি তৈরি করতে আমি কিন্তু এখানে কোনো চকলেট ব্যবহার করিনি। তারপরেও এই চকলেট গানাশটি খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা খুব চড়া দামে দোকান থেকে এই চকলেট গানাশ কিনে থাকেন তারা খুবই অল্প খরচেই কিন্তু এটি ঘরেই তৈরি করতে পারেন। এই চকলেট গানাশটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।